আমার আজকের আলোচনা ইবলিসকে, তার আসল পরিচয় কি, ইবলিসের এত ক্ষমতা কি করে হয়। আল্লাহ তো বলছেন জিন আর ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন, তাহলে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তাহলে জিন আর ইনসানের নফসও আছে, তাদের মৃত্যু হবে। তাহলে জিনের ভিতর দিয়ে যদি ইবলিস শয়তান হয় তার মৃত্যু নাই কেন? তার এত ক্ষমতা কি করে যে সেকেন্ডের মধ্যে কি প্রত্যেকটা মানুষের অন্তরে সে আজীবনই, যত মানুষ কোটি কোটি মানুষ জন্ম নিচ্ছে তার প্রত্যেকটার অন্তরেই ইবলিস জন্ম নিচ্ছে। কি করে এটা সম্ভব? এই সম্পর্কে আমি আজকে গোপন কথাগুলো, যেটাকে বলা হয় এলমে মারেফাত, এই এলমে মারেফাত ব্যাপারটা আজকে তুলে ধরবো যে ইবলিসের আসল পরিচয় কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বাইরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে আমি আমার ভিডিওর শুরুতে সর্বপ্রথম আমার সালাম কদম বসি আমি পাক পাঞ্জাতনের পাক দরবারে বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি সহ সমগ্র পৃথিবীর অলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যারা বিদায় নিয়েছেন তাদের পাক দরবারে, যারা আছেন তাদের পাক চরণে, এবং আমি আমার মুর্শিদের পাক কদমে রেখে আমি আমার বক্তব্য শুরু করি। আসলে আমরা সত্যটা বের করে রিসার্চ করে আপনাদের সামনে সর্বক্ষণ দেওয়ার চেষ্টা করি। যে সত্যটা আজকে আমি বলবো, এই সত্যটা যদি কোনো ওয়াবি খারিজি কওমি আলে হাদিস আলে সালাফিরা শোনে তাহলে তারা ডাইরেক্ট ফতোয়া দিবে আমাকে ও কাফের। কিন্তু কথাগুলো তো আমার না। দুঃখের বিষয় তারা রিসার্চ করে না, তারা মন গড়া মানুষকে ফতোয়া দেয়। কিন্তু এই যে কথাগুলো আজকে আমি আপনাদের সামনে বলবো, এই কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত, 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই মকর শব্দের অর্থ হচ্ছে কৌশল, কূট কৌশল। মাকারু ওমাকারু, তারা কূট কৌশলী। ওমাকারাল্লাহ, আল্লাহ কূট কৌশলী। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কূট কৌশলী। তার মানে সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে কূট কৌশল করে, আল্লাহ তাদের থেকেও উত্তম কূট কৌশলী। কেন? যে একই মানুষের মধ্যে দুইটা চরিত্র বিরাজমান, একটা হলো পশু আত্মা, জীবাত্মা, একটা হলো পরমাত্মা। একই আত্মার দুইটা খাসলাত কি করে হলো? এই কথা যদি, গোপন কথা যদি বলতে যাই তাহলে আমাকে সৃষ্টির শুরুতে যেতে হয়। সৃষ্টির শুরুতে যদি যাই তাহলে আল্লাহ এমন একটা সুন্দর দুনিয়া, ফল ফুল মূলে সজ্জিত একটা বাগান আল্লাহ তৈরি করবেন, এটা আল্লাহর অনেক আগেরই কল্পনা ছিল। তাই তিনি তার জাতি নূর থেকে সিফাতি নূর তৈরি করেন, নূরে মোহাম্মদী থেকে তার আহলে বায়াত, এবং এই পাক পাঞ্জাতন থেকে কুল কায়নাতের অলি আউলিয়া গাউস কুতুব যারা আছেন তাদেরকে সমগ্র মানব জাতিকে। তো আল্লাহ এর পরিকল্পনা অনেক আগে করেছিলেন। তাই দেখবেন যে নির্বাচনে কিন্তু বিরোধী দল না থাকলে নির্বাচন সেখানে হয় না, একতরফা ডিক্লার হয়ে যায়। যদি একজন বিরোধী দল থাকে, স্বতন্ত্র হোক কমজোর হোক, তাহলে সেখানে কিন্তু নির্বাচন ভোট দেয়াদি হয়। তা আল্লাহও জানেন যে কুল কায়নাত আমার নির্দেশে চলবে, এখানে আমি আমার প্রতিনিধি পাঠাবো, কিন্তু প্রতিনিধি যে পাঠাবো সেখানে তো দুইটা গ্রুপ থাকা দরকার।
একটা সত্যের পথে, একটা মিথ্যার পথে। সত্য একটা, মিথ্যা একটা, সুপথ কুপথ, ভালো মন্দ। তাই আল্লাহ আগেই নিযুক্ত করলেন যে আমি আল্লাহ দুইটা চরিত্র একাই বহন করব, একাই কূটকৌশলের সাথে চালাবো, কিন্তু আমি দোষ নেব না। আমি ভালোটার নেব, খারাপটার দোষ আমি নিব না। আমি আর একজনের উপরে দায় বর্তাবো, তাকে আমি সৃষ্টি করে রাখবো আমার নবী দুনিয়াতে যাওয়ার আগেই। তাই তিনি আজাজিল নামে এক জিনকে আবিষ্কার করেন, যাকে ইবলিস শয়তান বলা হয়। সে আর কেউ নয়, ও আজাজিলি আল্লাহর আর একটা পার্ট। তাই বলছে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কূটকৌশলী। তো উত্তম কূটকৌশলী মানে কি? তার মানে আমরা সবাই মিলে যে কূটকৌশল করবো আল্লাহ তার থেকে। তাই বিরোধী দল হিসেবে ইবলিসকে আল্লাহ নিযুক্ত করে রাখছেন আগেই, তার গায়ে দোষ না দিয়ে সে ইবলিসকে বানায় রাখলেন। এখন একটা জিনিস আপনাদেরকে বলবো, দেখেন ইবলিসের কি এমন কোনো ক্ষমতা আছে আল্লাহর হুকুম অমান্য করা? নাই। আল্লাহ যে আদম আলাইহিস সালামকে বানালেন, বানায় বললেন কলাল মালাইকাতু ইসজুদু লি আদম, আল্লাহ আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আচ্ছা, ইবলিস সিজদা কেন করলো না? তাকে তো ধোঁকা দেওয়ার মতো তো আর কেউ ছিল না। ফেরেশতারা তখন জিন জাতি, তাহলে জিনের মধ্যে থেকে ইবলিসকে বাছাই করে আল্লাহ নিয়ে সপ্তম আসমানে উঠায় রাখলেন। আপনারা যেটা বলেন, আসলে তো সপ্তম আসমান না। আদমকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন আফ্রিকা মহাদেশে, যেখানে ফলমূলে একদম মানে সুসজ্জিত এমন একটি বাগান, সেখানে আল্লাহ তাআলা বানাইছিলেন, যেখানে গাছগাছালি দিয়ে ভরপুর ছিল। তো সেখানে ইবলিসের আগমন তো সেখানেই। তো ইবলিসের আগে ধোঁকা কে দিল? আমরা তো কিছু হলে বলি যে ইবলিস আমাদের ধোঁকা দিচ্ছে। তাহলে ইবলিসকে কে ধোঁকা দিল? ইবলিসকে ধোঁকা কে দিল? কেউ দেয় নাই। কেন? ইবলিস যে তার এই পথ বেছে নিবে এটা তো আল্লাহই জানে। তা না হলে আল্লাহ রূহকে যেন বানালেন, আর এই রূহটা আল্লাহর হুকুম মানুষের অন্তরে ঢুকার পরে মানুষ কথা বলে, চোখ দিয়ে দেখে, সব কিছু ওকে হয়ে যায়। রূহটা ঢুকানো পরে, রূহর আগে রূহটা না থাকলে বডির মধ্যে বডি অচল এক নিথর দেহ হয়ে পড়ে থাকে। তার মানে রূহটা মানুষের মধ্যে ঢুকলে তখন রূহের দুইটা চরিত্র হয়। একটা চরিত্র জীবাত্মা, অপর চরিত্রের নাম হলো পরমাত্মা। জীবাত্মা হলো ইবলিসের চরিত্র, পরমাত্মা হচ্ছে আল্লাহর চরিত্র। কিন্তু আল্লাহ ছাড়া কি ইবলিসের ক্ষমতা আছে রূহের সাথে মিলে মানুষের মধ্যে গিয়ে মানুষকে ধোঁকা দেওয়া? কখনো নাই, কখনো নাই। তাহলে কি? তাহলে হলো যে আল্লাহ তাআলা মনে করেন যে, আমি আপনাদেরকে দুটি আয়াত বলি, দেখেন যে আল্লাহ কত বড় ধোঁকাবাজ, আর তার ধোঁকার সিস্টেমটা দেখেন। যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনামের ৩৯ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযীনা কাযযাবু, যারা মিথ্যা সাব্যস্ত করলো, যারা মিথ্যা সাব্যস্ত করলো বিআয়াতিনা, আমাদের নিদর্শনাবলীকে। এই আয়াতিনা দ্বারা আমরা বলতে কারা? এখানে আমরা বলতে পাকপাঞ্জাতন, আল্লাহ তাআলা নিজে পাকপাঞ্জাতনের সাথে আমাদের সাথে, তার মানে আল্লাহ এবং পাকপাঞ্জাতন মিলে হয় আমরা। তাই এখানে জমা মুতাকাল্লিম ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, বিআয়াতিনা না ব্যবহার করেছে এখানে, যে আমরা বিআয়াতি আমার নিদর্শনাবলী, আর বিআয়াতিনা আমাদের নিদর্শনাবলী। তার মানে আল্লাহ রসুল স্বয়ং এখানে আসেন। তাই বলছে যারা আমাদের নিদর্শনাবলীকে মিথ্যা সাব্যস্ত করলো। সুম্মুন, তারা বোবা, বুকমুন, তারা বধির, ফিজুলুমাত, তারা অন্ধকারে। তার মানে যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, মিথ্যা সাব্যস্ত করে, তারা বোকা, তারা বধির, তারা অন্ধকারে। মাইয়াশা ইল্লাহু ইদলিলহু। এবার আল্লাহ বলতেছেন, আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন।
ওমাই ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম, আর আল্লাহ যাকে চান তাকে সরল সঠিক পথের মুস্তাকিমের রাস্তা দেখান। এই জায়গাটাই আল্লাহ বলছে, কি বলছে? মাইয়াশা ইল্লাহু, আল্লাহ যাকে চান ইদলিলহু, পথভ্রষ্ট করেন। এখন আমার কথা হলো যে আল্লাহ চাইলে পথভ্রষ্ট হয়, আর আল্লাহ যাকে চান তাকে সিরাতাল মুস্তাকিম পথ দেখান। তাহলে ইবলিসের পাঠটা কে নিল? তার মানে এখানে ইবলিসই আল্লাহ। এই আয়াতের দ্বারা বলতেছে মাইয়াশা ইল্লাহু, আল্লাহ যাকে চান ইদলিলহু, পথভ্রষ্ট করেন। ওমাইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম, আর যাকে চান তাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। আল্লাহই বলতেছে যে আমি যাকে চাই পথভ্রষ্ট করি, যাকে চাই না তাকে হেদায়েত দিই। এখন আল্লাহই বলতেছে আমি পথভ্রষ্ট করি, তাহলে ইবলিসের দোষটা কি? আল্লাহই তো করতেছে। তো ইবলিস কে? ইবলিস কে? যত মোল্লা মুন্সি হাজি গাজী মুফাসসির মুফতি যারা আছেন, প্রত্যেকের কাছে আমার এই কথাটার অর্থ জানতে চাই। আমি যদি ভুল বলে থাকি, আমাকে অপব্যাখ্যা করে থাকি, আমাকে আপনারা বুঝাবেন। যে মাইয়াশা ইল্লাহু ইদলিলহু, আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন। তা আল্লাহ যাকে চান সেই পথভ্রষ্ট হয়। এখানে কি ইবলিসের কোনো কৃতিত্ব আছে? ইবলিস কি ইচ্ছা করলে কাউকে পথভ্রষ্ট করতে পারবে? পারবে না। তাহলে ইবলিসের কাজ কে করতেছে? একই আল্লাহ দুই পাঠ করে, ইবলিসের পাঠও করে, ভালো মানুষেরও পাঠ করে। একই আল্লাহর মুখোশের আড়ালে ইবলিস, আবার মুখোশের আরেক দিকে সেও ভালো মানুষ। তাহলে আল্লাহ দুটো পাঠ, কয়টা পাঠ? আল্লাহ দুটো পাঠ। আল্লাহ যাকে চাই পথভ্রষ্ট করে, আর যাকে চাই সুপথে নেয়। তাহলে আল্লাহই বলতেছে আমি পথভ্রষ্ট করি যাকে চাই, আর আমি সুপথও দেখাই যাকে চাই। তো এখানে ইবলিসের ক্ষমতাটা কি? ইবলিসের কোনো ক্ষমতা নাই। ইবলিস জাস্ট আল্লাহর একটা বিপরীত পার্টি আল্লাহ বানায় আমাদের কাছে পরিচয় করায় দিলেন মাত্র, আর কোনো কাজ তার নাই। কারণ অমাকারু অমাকার আল্লাহ, এখানেই আল্লাহ বোঝান তোমাদের কূটকৌশল আর আমার আল্লাহর কূটকৌশল এক না। আমি উত্তম কূটকৌশলী, তার মানে আমি যেটা করি, ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। কাদের বললেন? আল্লাহ ফেরেশতাদের বললেন, হে ফেরেশতারা, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। সেটাই তো ফেরেশতাদেরকে যা শেখানো হয়েছে তাই জানে, তার সাথে বেশি জানে না। আল্লাহ জানে যে আমি আমার বিপরীতে দাঁড় করাবো আমি আল্লাহর আরেকটা চরিত্র, সেটার নাম ইবলিস, শয়তান। ওই ইবলিস চরিত্র দাঁড় করে আমি তাকে দেখাবো, জগৎবাসীকে দেখাবো আমি কূটকৌশলী, যে আমি এই বাগানটা সাজাইছি, সব মানুষ যদি ধ্বংস করে দিই, মাইরে ফেলি একসাথে নাজাত দিয়ে দিই, তাহলে আমার এই বাগান চলবে না। তাই মেতরের কাজ করার উপযুক্ত তাকে দিয়ে করাই, মুসিরের কাজ মুসিরে দিয়ে করাই, কৃষকের কাজ কৃষককে দিয়ে করাই, একজন ফ্যাক্টরির কাজ ফ্যাক্টরিতে করাই, একজন বৈমানিক বিমান উড়াবে পাইলটের কাজ তারে দিয়ে করাই, একজন গভীর সমুদ্রে শিপ চালাবে শিপের কাজ তারে দিয়ে করাই, শিপ বানানোর কাজ একদম দিয়ে করাই। তার মানে আল্লাহ যাকে দিয়ে যে কাজ সম্ভব সেই কাজ আল্লাহ করান, এই ইবলিসের কোনো হাত নাই। অতএব সৎ পথে চালানো আল্লাহ, বিপদগামী করেনও আল্লাহ। এই কথাই মাইয়াশা ইল্লাহু ইউদলিলহু, আমি যাকে চাই তাকে পথভ্রষ্ট করি। ওমাইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম, আর আমি যাকে চাই তাকে সরল সঠিক পথে চালাই। তাহলে কাজ কার? আল্লাহর কাজ। আল্লাহর দুটো চরিত্র, একটা চরিত্রের নাম হলো জীবাত্মা, ইবলিসের চরিত্র, পরমাত্মা আল্লাহর ভালো চরিত্র। আল্লাহর দুটো চরিত্র, একটা খারাপ একটা ভালো, মানে ভালো আর মন্দ দুইটা চরিত্র নিয়ে হচ্ছে আল্লাহ। তো ভালো সাইডটা ওটাও আল্লাহর হাতে, খারাপ সাইডটা ওটাও আল্লাহর হাতে। ইবলিসের বাপেরও কোনো ক্ষমতা নাই। আল্লাহ যতক্ষণ না চায় একটা মানুষকে পথভ্রষ্ট করতে, ইবলিসের বাপেরও ক্ষমতা নাই, সে তাকে পথভ্রষ্ট করে। আর আল্লাহ যতক্ষণ না পর্যন্ত একটা মানুষকে হিদায়াত দেয়, ততক্ষণ পর্যন্ত ইবলিসের ক্ষমতা নাই ওই লোকটাকে হিদায়াত থেকে বিপদগামী করতে। তাহলে এই এরপরে দেখেন আরেকটা আয়াত আছে, আল্লাহ বলতেছে যে আমি আমার রসুলকে কুল কায়নাতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। কুল কায়নাত কি? রহমত স্বরূপ প্রেরণ করেছি। তার মানে যাকে ইচ্ছা আল্লাহ নবী ইচ্ছা করলে কি সুপথে আনতে পারে না? পারবে না। এখানেও আল্লাহ বলছেন, দেখেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যতই
চেষ্টা করেন যাকে ভালোবাসেন তাকে হিদায়াত দিবেন, তা পারবেন না। এটাকে বলছে ইন্নাকা, নিশ্চয়ই আপনি লা তাহদি, হিদায়াত দিতে পারবেন না মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, একমাত্র আল্লাহ যাকে হিদায়াত দিবেন সেই ব্যক্তি ছাড়া হিদায়াত পাবে না। তাহলে নবী রসুল যুগে যুগে যারা আসছে হিদায়াতের বাণী প্রচার করতে, কিন্তু হিদায়াত দেওয়া, বিভ্রান্ত করা তাদের কাজ নয়, তাদের ক্ষমতাও নয়। তারপর এখানে আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে সূরা কাসাসের 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যতই চেষ্টা করুন আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হিদায়াত দিবেন। আল্লাহু আলামু বিল মুহতাদিন, আর হিদায়াত প্রাপ্তকারীদের ব্যাপারে আল্লাহ ভালো জানেন, কাদেরকে হিদায়াত দিবেন সে ব্যাপারে আল্লাহই ভালো জানেন। তাহলে এই যে বেশি আয়াত লাগে না, 3টা আয়াত বললাম, এই 3টা আনামের 39 নম্বর আয়াত, কাসাসের 56 নম্বর আয়াত, যে আল্লাহর রসুল চাইলো কাউকে যাকে ভালোবাসে তাকে হিদায়াত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ হিদায়াত না দেয়। আর আল্লাহ বলতেছে আমি পথভ্রষ্ট যাকে করি তাকে কেউ হিদায়াত দিতে পারে না, আর যাকে পথভ্রষ্ট হিদায়াত দিই তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। তাহলে কথাগুলো কার? আল্লাহর। তাহলে আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলবাজ। মানুষ ধোঁকাবাজ বলে, ধোঁকাবাজ, ধোঁকা না, কৌশল। মাকার শব্দের অর্থ, বকর শব্দের অর্থ কৌশল, কূটকৌশল, মানে আল্লাহ উত্তম কূটকৌশল বাজ। আমরা কি কৌশল করি আল্লাহর সাথে? আল্লাহ তার থেকে অধিক কূটকৌশল বাজ। তাই বলছো আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কূটকৌশল বাজ। তো আল্লাহ যাকে হিদায়াত দেন ওই ব্যক্তি হিদায়াত পায়, যাকে দেন না সে পায় না। তাহলে আমার কি দোষ? আমি যে অপরাধ করি আমাকে গালি দিচ্ছেন আপনি, আমাকে দিয়ে আল্লাহ করাইতেছে তাই আমি করতেছি, আমি আপনাকে গালি দিতেছি, এটাও ঠিক না। কেন? আল্লাহ যাকে সুপথ দিবেন ওই ব্যক্তি সুপথ প্রাপ্ত হবেন, আর যে ব্যক্তিকে সুপথ দিবেন না সে ব্যক্তি সুপথ প্রাপ্ত হবেন না। তাহলে এখানে দোষ কার? দোষ আল্লাহর। তাই আল্লাহ গায়ে নেবে না বিধায় আজাজিল নামক এক ইবলিস শয়তানের আবির্ভাব ঘটালেন আদম আলাইহিস সালামের সামনে। কারণ আল্লাহ জানেন যে এই দুনিয়াতে যুগ যুগ ধরে আমার লোকজন আসবে যাবে, এভাবে চলমান থাকবে, চলতে থাকবে। এই লোকজন আসবে যাবে, চলমান থাকবে, চলতে থাকবে। তো এখানে আমার এই সুন্দর সাজানো বাগান যদি আমার বিপরীতে কাউকে দাঁড় না করায় তাহলে শ্রুতি মধুর হবে না, দেখতে সুন্দর হবে না। হ্যাঁ, এই বাগানটা তো সুন্দর করে সাজানো যাবে না। একজন আরেকজনের টাকা মেরে এনে বাগান সাজাইতেছে, ঘর বাড়ি বানাইতেছে, আর একজন সুযোগ পেয়ে সেটা ভেঙে দিচ্ছে। এটাই হচ্ছে আল্লাহর সুকৌশল, কূটকৌশল, উত্তম কূটকৌশল, উত্তম কৌশল দিয়ে আল্লাহ, কৌশল দিয়ে আল্লাহ এ দুনিয়াকে চালাচ্ছেন। এটার ভিতরে আমরা এই যে কথাগুলো আমি বলছি আমার কথা নয়, কোরআনের কথা। নবীকে বলতেছেন ইন্নাকা লা তাহদি, হে নবী আপনি হিদায়াত দিতে পারবেন না মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন। তবে নবীরও ক্ষমতা নাই, ওলি রসুলের ক্ষমতা নাই একজনকে জোর করে হিদায়াত দেওয়া, যদি আল্লাহ হিদায়াত না দেন। তারা কেবল বাহক মাত্র, তারা কেবল কি বাহক মাত্র। বিক্রয় কিনা বেচার ক্ষমতা আল্লাহর হাতে। কাকে হিদায়াতে আনতে হবে, কাকে বিপদগামী করতে হবে, এটা কার কাছে? আল্লাহর কাছে। অতএব আল্লাহকে আমরা দোষ না দিয়ে আমরা ইবলিস শয়তানের দোষ দিই, কারণ ইবলিসের এই পাঠটা আল্লাহ নিজে হাতে তৈরি করে দিয়েছেন। এই কারণে ইবলিস প্রত্যেকটা মানুষের, সে একটু বাচ্চা জন্ম নিচ্ছে তার অন্তরও ইবলিস যায় ঢুকতেছে। এই ইবলিসের ক্ষমতা কই পাইল? ইবলিসের এই ক্ষমতা যদি পাইতো তাহলে অন্য অন্য জিনরা তো পাইতো। আর যেহেতু নফসবডি যারা আছে সে তো মৃত্যু বরণ করবে, তাই হাজার হাজার বছর ধরে সে কি করে পাইছে তাকে? আর আপনারা বলেন ইবলিস আল্লাহর কাছ থেকে চাই নিছে। ইবলিস আল্লাহর কাছে চাই নেবে কেন? এটার কোনো দলিল নাই, প্রমাণ নাই, মিথ্যা কথা আর বলবেন কেন? এটা মিথ্যা, এটার কোনো দলিল নাই, কোরআনের কোনো প্রমাণ নাই। যে ইবলিস এত বছর ইবাদত করছে। ইবলিস আমরা বলি যে 6 লক্ষ কোটি বছর বা 2 লক্ষ কোটি বছর ইবলিস ইবাদত করছে, আমরা বলি, কিন্তু এই ইবাদত যে করছে এর কোনো দলিল প্রমাণ কোথাও নাই। কিছু জাল হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, উসুল বানাইছে, মন গড়া বানায় তারা এগুলো প্রচার করে, কিন্তু এর দলিল কোথাও নাই। যেটা দলিল নাই সেটা আমরা বলতে
কখনো যাব না বললে সেটা ভুল হবে। ইবলিস আল্লাহ বানায় রাখছেন তার প্রতিনিধি হিসাবে, তার একজন বিপরীতে একজন, গণতন্ত্রের বিপরীতে একজন না থাকলে সেটা গণতন্ত্র হয় না, একতন্ত্র হয়ে যায়। তাই আল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইবলিসকে তার বিপরীতে বানায় আমাদের সামনে পরিচয় করা দিয়েছে, হাজা ইবলিস, এই হলো ইবলিস। কিন্তু আল্লাহ বলতেছে, নবীকে বলতেছে, আপনি যাকে ভালোবাসেন তাকেও আপনি পারবেন না আমার ইচ্ছা ছাড়া হিদায়ত দিতে। তা আল্লাহ যদি বলে যে নবী আপনি হিদায়ত দেওয়ার মালিক না হিদায়ত দেওয়ার মালিক আমি, আপনি ইচ্ছা করলে আপনার ভালোবাসার মানুষকে হিদায়ত দিতে পারবেন না যতক্ষণ না আমি হিদায়ত দিই। তা আল্লাহর নবী যদি আল্লাহ কথা বলেন, তাহলে ইবলিসের কি ক্ষমতা আছে একজন মানুষকে বিপদগামী করানো, ভুল পথে নিয়ে? নাই। কেন? এর আল্লাহ নিজে দায়িত্ব আল্লাহর হাতে, আল্লাহ নিয়েছে দায়িত্ব। যাই হোক, আমরা সবসময় ভাববো আল্লাহর দোষ নয়, দোষটা হচ্ছে কার? দোষটা ইবলিসের দোষ নয়, দোষটা হচ্ছে আল্লাহর। কোনো মানুষ ভুল পথে যায় না, তাকে ভুল পথে নেওয়া হয়। অতএব আল্লাহর অপর নাম হচ্ছে ইবলিস, শয়তান। তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। পাক পাঞ্জাতনের পাক দরবারে সালাম ও কদমবুসি রেখে এবং আমার মুর্শিদ মানিক চান শাহ তাজিল্লাহ আলিয়া তার পাক চরণে সালাম ও কদমবুসি রেখে এখানে শেষ করছি। আর আমি আমার তফসির লেখা শুরু করব আগামীকাল থেকে। সবাইকে অনুরোধ করব আপনারা ফেসবুক, ইউটিউবে নজর রাখবেন। প্রথম খণ্ড হয়ে গেলে আমি প্রিন্ট দিয়ে আপনাদেরকে বলবো, আপনারা সবাই এক এক খণ্ড করে সংগ্রহ করবেন। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ তফসির, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা থাকবে সুন্দর এবং মনোভূত, এবং যে কথা আল্লাহ বলছেন সেই কথাই, কোনো ব্যতিক্রম ধর্মী কোনো কথা পাইবেন না। হুবহু আপনার বোঝার জন্য কোরআনটা এত সুন্দর একটা দর্শন। কোরআন যদি আপনি সুন্দরভাবে বোঝেন তাহলে আপনি এজমা কিয়াস ফিকহ উসুল হাদিসের কাছেও যাইবেন না। কোরআনেই পরিপূর্ণ সংবিধান। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আবারও দেখা হবে। জয় গুরু, সাথে থাকবেন।